নমস্কার বন্ধুরা, মিনাতি ফুডিজ কিচেন্সে স্বাগত। আজকে আবার একটা অন্যরকম ভিডিও। এটা হচ্ছে আমের শরবত করব। এটা কাঁচা আম, বাজার থেকে কিনে আনা। এই কাঁচা আমটা দিয়ে শরবত করব। কি দিয়ে করি আপনারা দেখতে থাকেন। এই গরমের সময় শরবতটা খেতে খুবই ভালো। আমি যেভাবে করব আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন বা খাবেন। খেলে পেটটাও ঠান্ডা হবে, ভালো লাগবে। যাই হোক, প্রথমে আমি আমটা কেটে নেব। এই আমি বটি নিয়েছি, আমি বটি দিয়ে কেটে নেব। আমি ছুরি দিয়ে কাটতে পারি না, আপনারা ছুরি দিয়ে পারলে ছুরি দিয়ে কেটে নেবেন। এই কেটে নিলাম। দেখেন আমটা ভিতরে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে আমটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই মিক্সচার জারে দিয়ে দেব। আম দিলাম, আর নিয়েছি এই যে পুদিনা পাতা। পুদিনা পাতাটা পেট ঠান্ডা করে, খুবই ঠান্ডা। এটা দিয়ে দেবো আমের মধ্যে। দেব লবণ স্বাদ মতো, চিনি দেব। চিনি দেবো আমটা যেমন বেশি টক হলে একটু বেশি দেবো, আর যদি কম টক হয় তো কমই দেবো। আমটা অনেকটা টক আছে, এই জন্য এই পুরো চিনিটা দিয়ে দেবো। এবার আমি মিক্সারে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে আম, পুদিনা পাতা একসাথে মিক্সার করে নিয়ে এসেছি। এবার একটু জল দিয়ে দেবো এটার মধ্যে। জল দিয়ে একটু এই ছাঁকনিটা ঢেলে দেবো, যদি গোটা গোটা কিছু থাকে তাই বেরিয়ে যাবে। ছেঁকে নেব, আর একটু জল দেবো। এবারে আমি এর মধ্যে আর কিছু জিনিস দেবো। দেবো বিট লবণ, যে বিট লবণ দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, একটু জল জিরা একটাই দিয়ে দেবো। আর ভালো করে মিশিয়ে নেব। এবার মিশানো হয়ে গেছে আমের শরবত। এবার আমি গ্লাসের মধ্যে দিয়ে দেবো বরফের টুকরো। আর ঠান্ডা জলটাও দিয়ে দেবো। এক গ্লাসে দিয়ে দেবো শরবতটা। এই আম পুদিনা পাতার শরবত এই যে আমার হয়ে গেছে। আমি যেভাবে করলাম আপনারাও বাড়িতে এভাবে করবেন। আপনারা বাড়িতে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। তাহলে নতুন নতুন শরবত করবো, এগুলো আপনারা পেতে যাবেন, পাবেন। দেখতে থাকবেন। যারা ফেসবুকে দেখেন তারাও আমার ফলো করে আমার পাশে থাকবেন, আর অন্যান্য লোককে দেখার সুযোগ করে দেবেন। কালকে আবার অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এর ভিতরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।